বিশেষ করে ডক্টর ইউনূসকে কি বলবো আমি, তার সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন, জায়গা জমি নিয়ে কোনো ঝগড়া। বড় আফসোস, দেশের মধ্যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, ইউনূস সাহেবের কোনো খবর। আজকে 5 দিন ধরে শিক্ষকদের প্রেস ক্লাবের মধ্যে আন্দোলন চলতেছে। যে শিক্ষক মা বাবা জন্ম দেয় অমানুষ, শিক্ষক বানায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? মা বাবা জন্ম দেয় ল্যাংটা, শিক্ষক তাই পড়া শিখায়, শিক্ষক কুট পড়া শিখায়, শিক্ষক ইংলিশ লেকচার দেওয়া শিখায়। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষক শিক্ষা না দিলে আপনি আর্মি হতে পারবেন না, যে শিক্ষক ইউনিভার্সিটির মধ্যে লেকচার না দিলে আপনি অধ্যাপক হতে পারতেন না, যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি সেনাবাহিনী হতে পারতেন না, যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি মেজর হতে পারতেন না, যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি আজকে মান্যগণ্য ব্যক্তি হতে পারতেন না, যে শিক্ষক আজকে আপনাকে শিক্ষা না দিলে শিক্ষামন্ত্রী হতে পারতেন না, যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আজকে আপনি মন্ত্রী মিনিস্টার হতে পারবেন না, আজকে সেই শিক্ষককে আপনাদের পুলিশ লাঠি শুটা করতেছে প্রেস ক্লাবের মধ্যে। আমি তাজ্জব হয়ে গেলাম, একজনও বিবেকবান পেলাম না মানুষ গড়ার কারিগরের পক্ষে কথা বলার জন্য। খেয়াল রাখবেন, আমি ডক্টর ইউনূস মহোদয় সাহেবকে বলতে চাই, যেই দেশে জ্ঞানীদের কদর নাই সেই দেশে জ্ঞানী গুণী জন্মায়। যে শিক্ষক আপনাকে শিক্ষা দিয়েছেন বিদায় আজকে আপনি নোবেল পেয়েছেন, আপনি তো আর মূর্খ না, শিক্ষার জন্য তো শিক্ষকের কাছে যাইতে হয়েছে। সেজন্য মা বাবা জন্ম দেয় গাধা, শিক্ষক বানায় বিশ্ববিখ্যাত ট্যালেন্টফুল। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই শিক্ষকরা 1 সপ্তাহ যাবত প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছে, একটা মন্ত্রী মিনিস্টারেরও কোনো খবর নাই। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, অনতি বিলম্বে শিক্ষকদের দাবি 100 ভাগ মেনে নেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমি বড় তাজ্জব হয়ে যাই, এই বাংলাদেশে না জন্মাইলে অনেক কিছু মিস করতাম। নাই শিক্ষকের খবর, নাই আলেম ওলামার খবর। আল্লাহ আমাদেরকে এই সব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই পূর্ব বাংলায় ইসলাম এত সহজে আসে, এত সহজে আসে। খেয়াল রাখবেন, হযরতে হাই 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 আম্মার বিন ইয়াসির, দেখেন ইসলাম কত কষ্ট করে এসেছে। আমি একটাবার বলি, হযরতে আম্মার বিন ইয়াসির যখন কালেমা গ্রহণ করেছে, গভীর তাওয়াজ্জু বাবার, আমার প্রধান বক্তা চলে এসেছে, আমি শেষ, উনি আস্তে আস্তে যতক্ষণ করতে পারি। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন তার কুরাইশ মালিক, বিধর্মী মালিক যখন শুনেছে, তখন তার অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যায়ে হাদিস শরীফে এসেছে, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে কয়লা কাঠের মধ্যে আগুন ধরায়, খালি গায়ে আম্মার বিন ইয়াসিনকে আগুনের উপর রেখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মার বিন ইয়াসিন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। খুব আসলে দুঃখ লাগে, আজকে আমরা ইসলাম নিয়ে আজকে কোথায় তাল বাহানা করি, এই ইসলামকে নিচে নামাইতে 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 আজকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরা একটা ইসলামকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে দিয়েছি। অথচ হযরতে আম্মার বিন ইয়াসির হাই হাই আগুনের মধ্যে জ্বলছে, তার শরীর কাফর, শরীর থেকে বডি থেকে ফুঁস বের হচ্ছে, আগুনে জ্বলসে গিয়েছে, তাকে গাছের সাথে এভাবে হেলাম দিয়ে রাখা হয়েছে, নিচে উত্তপ্ত আগুনের কয়লা। আই হাই হাই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হঠাৎ করে একদিন তার পিছনে আমার মদিনাওয়ালা তার কাঁধের মধ্যে নূরানি হাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এখনো সামনে আসে, আম্মার বিন ইয়াসির এখনো পিছনে দেখে, এখন হাত রাখার পরে আম্মার বিন ইয়াসির রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি কি এই গোলামের খবর নিতে এসেছেন? আমার নবী বলছে, ওগো আম্মার, তুমি কিভাবে জানলা আমি যে রাহমাতাল লিল আলামিন এসেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আগুনের উপর রেখে দিয়েছে, কত তীব্র যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু যখন আপনি আমার কাঁধে হাত রেখেছেন, খোদার কসম আপনার হাতের শীতলতা
কথা আমি আম্মারের কলবে গিয়ে লেগেছে, বলেন সুবহানাল্লাহ। বলে এইরকম শীতলতা হাত রাসূলুল্লাহ ছাড়া তো আর কারো হতে পারে না, ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবী বলছেন আম্মার তখন তোমার কেমন লাগে? বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত তো তীব্র যন্ত্রণায় ছিলাম, খোদা কি কসম আপনি হাত রাখতে দেরি আমি বিগত কষ্টের কথা এক সেকেন্ডে ভুলে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ। হাই আজকে শুধু এই আম্মার বিন ইয়াসির এর মালিক বলছে তুই ইসলাম ছেড়ে দে, জায়গা জমিন ধন সম্পদ বিবি সব দিব। আম্মার বিন ইয়াসিন বলছে ওগো মালিক তুই জান নিয়ে নে, কিন্তু রাসূলুল্লাহর কালিমা মুখ থেকে ছাড়াইতে পারবে? ওই যে শুরুতে বললাম রসুলে খুদা কি गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो, सुभान अल्लाह। বলে রাসূলুল্লাহর গোলামি যারা একবার বুঝে যায় তারা কখনো টাকার কাছে বিক্রি হয়? আরে 2 টাকার চেয়ার আমি লাথি মারি কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতে পারবো? তখন আম্মার বিন ইয়াসির বলছো ওগো মায়ার নবী একটু দোয়া করেন আগুন যেন আমার জন্য শীতল হয়ে যায়। এখন আমার নবী আম্মারের জন্য দোয়া করলেন, এরপরে আম্মারকে গোলাম থেকে আজাদ করে নিয়ে আসলেন। এক সাহাবী বলছে খোদার কসম যখন মদিনার মধ্যে উত্তপ্ত গরম পড়তো আমরা মুখের মধ্যে পানি লাগাইতাম, বরফ লাগাইতাম, বলে দেখতাম আম্মার আগুনের কয়লা নিয়ে মুখের মধ্যে মাখতো। জিজ্ঞেস করলাম কি রে গো আম্মার এত গরমের মধ্যে তুমি কয়লা নিয়ে মুখে গায়ে মাখছো, তুমি কি পুড়ে যাবা না? বলো আগুন পুড়াবে তোমাদেরকে, কিন্তু যেই দিন রাসূলুল্লাহ আমার কাঁধে হাত রেখেছিল, যেই দিন থেকে আগুন আমার জন্য শীতল হয়ে গিয়েছিল, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমি আম্মারের জন্য আগুনও থাকবে ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আম্মার জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ইসলাম ছাড়ে না, বলেন ইসলাম ছাড়ে। আজকে সেই ইসলামকে 2 টাকার চেয়ারের জন্য, 2 টাকার মন্ত্রিত্বের জন্য, 2 দিনের দুনিয়ার জন্য আজকে আমরা রাসূলুল্লাহকে সাংবাদিক বলি, কথা বলেন ঠিক কিনা? আরে যে সাংবাদিক বলে আমি বলতে চাই বেটা যদি নবী সাংবাদিক হলে তাহলে সাংবাদিককে তো নবী বলতে হয়। আরে বেটা সাংবাদিকরা টাকার খেয়ে ডলার খেয়ে কলার ফলটায়, সাংবাদিকরা মিথ্যা কথা বলে। আরে নবী অত সাংবাদিক হলেও কিন্তু সাংবাদিক নবীকে বলা যাবে? কারণ রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলতে পারে? এ বিয়াক্কল আমির হামজা 2 টাকার শেয়ারের জন্য আমার নবীরে একবার বলে সাংবাদিক, আর এক বিয়াক্কলে আমার নবীরে একবার বলে নবী আন এই 6 প্যাক, নাউজুবিল্লাহ বলবেন না। এই 2 টাকার শেয়ারের জন্য, এই 2 টাকার শেয়ারের জন্য আজকে তারা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকে বলিয়াভরা এলাকা থেকে বলে দিতে চাই যারা সিয়ারের জন্য রাসূলের সাথে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক। তো জগতের বন্ধুরে ছিলাম আমি 2 নম্বর দামি সম্পদ, সুবহানাল্লাহ। আল্লাহ 2 দিনের দুনিয়া, আজকে মরে গেলে মা আমার আপন নয়, বাবা আমার আপন নয়, বিবি আমার আপন নয়, সন্তান আমার আপন নয়। আল্লাহ বলছেন বন্ধু কেন কেন কেন? বলে এই 2 দিনের দুনিয়া থেকে যখন চলে যাব দুনিয়ার কেউ আমার আপন তো জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया তাহলে এই 2 দিনের দুনিয়া কেউ কখনো স্থায়ীভাবে থাকতে পারবে? তো জগতের বন্ধুরা বাবারা আমার, আল্লাহ দ্বিতীয় কোন দামি সম্পদটুকু বানালেন একটু করে বলে দেন না। আমার আল্লাহ বলছেন প্রথম নম্বর দামি সম্পদ ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। তো আল্লাহ
দ্বিতীয় নম্বর দামি সম্পদ কোনটুকু বানাইলেন একটাবার বলে দেন না। আল্লাহ মা দামি সম্পদ না সেটাও বুঝলাম, জায়গা জমি সবকিছু থেকে আমার নবীর মিলাদুন নবী দামি সম্পদ, সেজন্য ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, ঈদে মিলাদুন নবী পালন না করলে কোনো ক্ষতিও। তো আমিও বলছি বন্ধু, ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, ঈদে মিলাদুন নবী পালন না করলে কোনো সমস্যা নাই নাই নাই। কিন্তু বন্ধু ঈদে মিলাদুন নবী করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। তো আল্লাহ দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানালে একটু করে বলে দেন না। মা যেহেতু আপন নয়, আজকে আমি মরে গেলাম, মা কোনো কাজে নয়, তো আল্লাহ দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানালেন? আল্লাহ বলছেন যে নবী তোর জন্য রব্বি হাবিলি উম্মতিক বলে কেঁদেছেন, কবরের মধ্যে হাসরের মধ্যে ফুলসিরাতের মধ্যে তোর জন্য কান্না দিবে, ঠিক কি না? কবরের মধ্যে নবী ছাড়া কোনো আপন থাকবে? বলেন না থাকবে? আরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, ঠিক না? আরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জনে হবে সে জনে পাবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান ধরে মন, কার লাগিয়া, বলেন কার লাগিয়া কান ধরে মন। আরে কেউ তো হাই এই ঘটনা কেন বলতে লাগলাম? এই যে আজকে গৌসিয়া কমিটি বাংলাদেশ আশেকানে মুস্তাফা তরুণ পরিষদের ভাইয়েরা প্রত্যেক বছর যে ঈদে মিলাদুন নবী করে, একটা লাভ আছে না? লাভ কি? আমার নবী বলছেন যদি রাসূলুল্লাহর গোলামি একবার গোলামের খাতায় উঠে যায়, তোর মৃত্যুর সময় আমার রাসূলুল্লাহ তোর শিয়রে এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই রসুলের গোলামি। এখন উহুদ যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে লাগলো, এক পর্যায়ে যুদ্ধের পতাকা এসে মাসআব বিন উমাইরের হাতে পড়লো। বলেন সুবহানাল্লাহ। এখন একজন হাই 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 সিরাত ইবনে হাশিমের মধ্যে এই ঘটনা রওয়ায়াত করছেন, যখন হযরতে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ যুদ্ধের ময়দানে এইভাবে পতাকা হাতে নিয়ে যখন যুদ্ধের মধ্যে নেমে গেল, একজন বদবখ কুরাইশ কাফের তার এই ডান কবজিটা এক কূপ দিয়ে শহীদ করে দিল। এখন হযরত মাসআব বিন উমাইর এইভাবে ঠাস করে বাম হাতের মধ্যে তার পতাকাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে হাত কিন্তু একটা, কিন্তু রাসূলুল্লাহর গোলামি এখনো ছাড়ে। এখন বাম হাতের মধ্যে এভাবে পতাকা ধরে দাঁড়িয়ে হয়ে গেলেন, তখন ওই কুরাইশ আবারও এক কূপ দিয়ে তার বাম হাতের কবজিটা কেটে নিয়ে নিল। এরপরে মাসআব বিন উমাইর শেষ পর্যন্ত মুখের মধ্যে পতাকাটা নিয়ে টাস করে শুয়ে পড়লো। তখন ওই বদবখ তাকে এমনভাবে শাহাদাত, এমনভাবে শহীদ করলো, যখন যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবী কুস্তে কুস্তে সব লাশ এক জায়গায় করলো। কিন্তু এক জায়গায় করার পরে এখন আমার নবী কুস্তে লাগলো আরেকজনকে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো মায়ার নবী, কামলিওয়ালা নবী, আপনি কাকে কুচ্ছেন? আমার নবী বলছে, আমার সেই মাসহাব কোথায়? সে ধনির ঘরের আলালের ঘরের দুলাল ছিল, সে তো আজকে যুদ্ধে এসেছে, সে কোথায়? এখন আমার নবী কুস্তে কুস্তে একটা জায়গায় গিয়ে দেখলো হযরতে মাসআব বিন উমাইরের দুইটা হাত নেই, তার শরীর খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এখন আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, হু হু করে ছেড়ে দিয়ে একটা কথা বললেন, ওগো মাসআব, কিসের তোমার অভাব ছিল? আলালের ঘরের ধনির দুলাল ছিল তুমি, টাকাকে লাথি মেরে, পয়সাকে লাথি মেরে, ধন সম্পদকে লাথি মেরে। ওই যে শুরুতে হাদিস বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা থেকে, যতক্ষণ পর্যন্ত বিবি থেকে, যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ থেকে, যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে মুস্তাফার ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। এই আমার নবী বলছেন, ওগো মাসহাব, তুমি ধন সম্পদ মা বাবা সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে চলে এসেছো। একটা হাদিসের মধ্যে এসেছেন, মাসআব বিন উমাইরকে যখন কাফন পরানো হলো, যখন মাথা ডাকতেছে তার পা দেখা যায়, যখন পায়ের দিকে ঢাকা দেয় তখন মাথা দেখা যায়। এইভাবে কাফনটা সম্পূর্ণ হয় না। এখন আমার নবী হু হু করে কান্না দিয়ে দিলেন, বলো ওগো মাসহাব, আজকে তোমার টাকা পয়সার অভাব ছিল না,
ধন সম্পত্তির অভাব ছিল না। আজকে রাসূলুল্লাহর গোলামির জন্য সব ছেড়ে দিয়েছো। তোমাকে দাফন করার জন্য কাফনের কাপড়টুকু আমি রাসূলুল্লাহর নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ একটা ঘোষণা আজকে উহুদের ময়দানে দিয়ে দিলাম, কাল ময়দানে মাহশরে সর্বপ্রথম তুমি মাযহাবকে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। শুধু একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহর গোলামি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে, একটু জোরে। তাহলে নবীর গোলামি ছাড়া কোনো উপায় আছে? আছে। সেজন্য এক সাহাবী জিজ্ঞেস করলো, ওগো মায়ার নবী, কামলি ওয়ালা নবী, আজকে আমরা পেটে খিদা লাগলে, মন দিল পেরেশানি হলে আপনি নবীকে দেখতে চলে আসি, কিয়ামতের আগে যারা আসবে তারা তো আপনি নবীকে দেখবে না, তাদের জন্য কি হবে? আমার নবী বলছেন, এই যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমার নবীকে যে নিয়ামত স্বরূপ পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহ বলছেন যারা আমি রাসূলকে না দেখে ঈমান এনে আমি রাসূলুল্লাহর মিলাদ সাজাই দিবে, হুজুরে গৌসে পাকের মিলাদ সাজাই দিবে, বলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ ধরে 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 আমার এই গুনাহগার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। তা আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ বলছেন, জান্নাত মে জানে সে কোই রোকেগা রাস্তা, মুহাম্মদ কহেंगे ठहर जावरी दीवार और खबरदावरी दीवार, ये उम्मत है मेरी, ये इनमें गुनाहगार कोई नहीं है। सलातुनिया তাহলে রাসূলের গোলামি ছাড়া কোনো উপায়? আমার মাজার নবী এলান করে দিলেন, ও বুলিয়াপাড়ার আশিক রাসূলুল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ আশিকানে মুস্তাফার তরুণ ভাইরা শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি ফাতিহা ইয়াজদাহুম ঈদ মিলাদুন নবী তোমরা যদি মানাইতে লাগো সারা বছর, বলে আমি রাসূলুল্লাহ মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে নয়, বুলিয়াপাড়ার কবরস্থানের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তুমি প্রত্যেক প্রাণী মরণশীল, তুমি যখন মারা যাবা, ও আমার গোলাম, ও আমার আশিকের রাসূল, ও আমার উম্মতরে শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, বুলিয়াপাড়া যদি মদিনা থেকে হাজার হাজার কোটি মাইল দূরেও হতে পারে, কিন্তু তোর অন্তরের মধ্যে যদি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, আমি রাসূলুল্লাহর আনুগত্য থাকে, খোদার কসম তোর লাশ রাখতে দেরি, আমি নবী তোর কবরে আসতে দেরি করব না। একটু জোরে। তো যে নবী কবরে আসবে সেই নবী কি আমার বাপ দাদার মতো? না 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 না, শুধু আমার নবী তা নয়, আমার নবী বলছেন যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে যদি কাঠা পরিমাণ চাইতে পারোস, আমি তোরে সাগর পরিমাণ দান করব। अरे मेरे करीम से घर कतरा किसी ने मांगा। सुबहान अल्लाह। একটু জোরে। আমার রাসূল বলছেন যদি আমার কাছে কাঠা পরিমাণ চাও, আমি রাসূলুল্লাহ অহরহর সাগর পরিমাণ দান করব। अरे मेरे करीम से घर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए हैं, अरे दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं, अरे जिस राह चल गए हैं, अरे जिस राह चल दिए हैं, कोचे बसा दिए हैं। सलातुनिया নবীর দরুদ পড়তে বেজার লাগে, একটু বলেন না আল্লাহুম্মা। अरे एक दिल
हमारा क्या है आज़ार उसका कितना, सुभान अल्लाह। अरे ये कि दिल हमारा क्या है आज़ार उसका कितना, अरे तुमने तो चलते फिरते अरे मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुने से खिला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बचा दिए हैं। अल्लाहुम्मा তাহলে সেই নবীর দামান কি ছাড়া যাবে? কারণ কি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলো, ওগো মা একটু করে বলেন না আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর ক্যাপাসিটি কেমন, আমার নবী দেখতে কেমন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, ওরে মদিনার মহিলারা তোমরা কি শুনতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আম্মা একটু করে শোনাইয়া দেন না। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, তোমরা কি কখনো কোরআন দেখেছো? বলে হ্যাঁ কোরআন তো দেখেছি, রাসূলুল্লাহর উপর নাজিল হচ্ছে, আমরাও শুনতেছি দেখতেছি। বলে কোরআন কি খাইতে দেখেছো? বলে আম্মা এটা কেমন কথা, কোরআন কি খাইতে পারেনি? বলে কোরআনকে হাঁটতে দেখেছো? বলে আম্মা কোরআন কেমনে হাঁটবে, কোরআনের কি হাত পা আছেনি? বলে কোরআনকে কথা বলতে দেখেছো? আম্মা তাও তো দেখি নাই। কোরআনকে ঘুমাইতে দেখেছো? বলে আম্মা তাও তো দেখি নাই। বলে কোরআনকে মুস্কি মুস্কি হাসতে দেখেছো? বলে আম্মা তাও দেখি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, ওরে মদিনার মহিলারা খোদা কি কসম, যদি জীবন্ত কোরআন দেখতে হয় রাসূলুল্লাহকে সরাসরি দেখো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আজাদ মস্তক হচ্ছে একটা জিন্দা কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য একদিন মদিনার মুসল্লিরা মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে কথা বলতে লাগলেন। বলতে বলতে এক পর্যায়ে বলছে, ওগো মদিনার নারীরা তোমরা কি জানো নবী ইউসুফের সৌন্দর্য দেখে নাকি মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কর্তন করেছে, হাত কর্তন করে ফেলেছে। ইউসুফ নবী খুব সুন্দর ছিল। এই কথা শোনা মাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, ওরে মদিনার নারীরা তোমরা নবী ইউসুফের হুসনে জামালের কথা বলছো, নবী ইউসুফের সৌন্দর্যের কথা বলছো। আরে নবী ইউসুফের যুগের মিশরের নারীরা যদি আমার নবীকে দেখতো সাথে সাথে কলিজা বের করে মুস্তাফার কদমে দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাগির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাই হাই হাই, যেই নবীর হাসি দেখলে কাফের মুমিন হয়ে যায় সেই নবী আমার মতো কেমন হয় আমি বুঝি না। আল্লাহ আমাদেরকে ওই সব বদমাশ থেকে হেফাজত রাখুক। বলে আমিন। আর একটু জোরে আল্লাহ শয়ন স্বপনে একটাবার মদিনাওয়ালার দিদার আমাদের নসিব করুক। বলে আমিন। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলি। আরে মদিনাওয়ালার দেশত আশিক জাহান যায়, আরে হইলে জাগানো মদিনা। না 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 এই আওয়াজে মানে না, আর একটু মোহাব্বতের আওয়াজে ইমানে আওয়াজে। মদিনাওয়ালার দেশত হইলে জাগানো। নবীর শান শুনলে কি কষ্ট লাগে? আমার নবী যখন হাসান বিন সাবেত নাচ পড়তো আমার নবী টাকা দিতেন, পয়সা দিতেন, চাঁদর উপহার দিতেন, খেজুর দিতেন। তো আপনারা অন্ততপক্ষে টাকা না দিলেও গলা থেকে একটু মহব্বতের আওয়াজ দেন, আর মহব্বতের আওয়াজ না দিলে হাদিয়া দিবেন। আরে মদিনাওয়ালার দেশত মাশাআল্লাহ, আরে হইলে জাগানো মদিনা, আরে হইলে জাগানো মদিনা। সুবহানাল্লাহ। আরে হইতে না পারে তারাও যারা আসিল, হইতে না পারে তারাও যারা। আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান, আরে মদিনা সাই আইলো নাকি
খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হলে জাগানো মদিনা, হায় হায় হলে জাগানো মদিনা, মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাইয়া, একটু জোরে, মায়া ব্যাগিন ডালি দিয়ে, আরে দিনে মায়া আর নবীরে লাগে তাল, একটু জোরে জোরে, এদিনে মায়া আর নবীরে লাগে তাল, সগ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, সগ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, হলে জাগানো মদিনা, হায় 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 হলে জাগানো মদিনা, সুবহানাল্লাহ, একটু জোরে। তো এই চোখ দিয়ে নবী দেখতে চাই কি চাই না? এই চোখ দিয়ে নবী দেখতে চাই কি চাই না? তো নবী দেখার আগে চোখগুলাকে নবী দেখার মতো যোগ্যতা করতে হবে কি হবে না? একটা ঘটনা শ্রবণ করি, বুখারী শরীফের রওয়ায়াত, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়স, কয় বছর বয়স? একটু বড় করে বলেন, কয় বছর বয়স? অল্প বয়স, ছিলেন মদিনাওয়ালার গোলাম, বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পার্সোনাল খাদেম ছিলেন, আমার নবীর প্রায় পার্সোনাল কাজে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সব সময় পাঠাতেন। তো একদিন আমার নবী হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন উযু করার জন্য পানি আনার জন্য পাঠিয়েছেন। এখন যখন হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির জন্য গেলেন, পানি নিয়ে আসার পথে বেখিয়ালে, কি খেয়ালে? বেখিয়ালে অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ, আমাদের এখন তো ঘরে ঘরে ওয়াশরুম, ঘরে ঘরে গোসলখানা, একটা ওয়াশরুম তৎকালীন যুগে এরকম ছিল, খোলা ময়দানে ছিল, পর্দা ছিল। এখন হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির পাত্র নিয়ে আমার নবীর দরবারে আসতে লাগলো, প্রতিমধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে বেখিয়ালে ভুলবশত হঠাৎ গোসলখানার দিকে চোখ গেল, দৃষ্টি গেল, হঠাৎ বেখিয়ালে। এখন বাতাসে ওই মুহূর্তে পর্দাটা সরে গেল, ভিতরে হারাম জিনিস দেখে ফেললো। এখন সালেবা হু হু করে কান্না করে দিল। অথচ হাদিসে মুবারকার মধ্যে আছে কেউ যদি ভুলক্রমে একবার হারাম জিনিস দেখে ফেলে, সাথে সাথে চোখ ফিরে নিলে ওই ভুলের কোনো গুনাহ নাই, কারণ বেখিয়ালে দেখেছে। কিন্তু সালেবার মন আর মানে না, হু হু করে কান্না করে বলল, হাই, হয়তো এতক্ষণে মদিনাওয়ালার কাছে ওহী নাজিল হয়ে গিয়েছে যে ওগো মায়ার নবী, আপনার সালেবা হারাম জিনিস দেখেছে, আমি মদিনাওয়ালার চোখের সামনে কিভাবে যায়, আমার এই চোখ, আমার এই চেহারা মদিনাওয়ালাকে তো আর দেখাইতে পারবো না। এইভাবে কান্না দিতে লাগলো। হযরতে সালেবা হু হু করে কান্না করে মদিনা ছেড়ে পানির পাত্র রেখে মদিনা শহরের বাইরে একদম পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মদিনাওয়ালা বলে, কিরে, আমার সালেবাকে উজুর পানির জন্য পাঠিয়েছি, অনেক দিন হয়ে গেল, সে তো কিছুক্ষণের মধ্যে আসার কথা, আজকে এতদিন যাবত হয়ে গেল, আমার সালেবা গেল কোথায়? ওগো ফারুক আজম, ওগো সালমান বিন ফারসি, তোমরা একটু এদিকে আসো, গিয়ে আমার সালেবাকে একটু খুঁজে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। এখন হযরত ওমর বিন খাত্তাব, হযরত সালমান ফারসি কুস্তে বের হয়ে গেল, কুস্তে 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 হঠাৎ করে মদিনার বাইরে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। তখন দেখতে লাগলো পাহাড়ের নিচে, গভীর তাওয়াজ্জু বাবারে আমার, দেখেন রাসূলুল্লাহর দয়ার নজর কিভাবে হয়। আই হাই হাই, আমার মদিনাওয়ালার যদি একবার নজর হয়ে যায়, খোদার কসম আজকে রাতেও আপনার আমার বাঙ্গা ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? এখন ফারুক আজম দেখলো একজন রাখাল এই ম্যাশ বেড়া ছড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞেস করলো, গো রাখাল, এখানে কি কোনো নওজোয়ান টকবকে যুবককে দেখেছো? এখন ওই রাখাল বলছে, হ্যাঁ হ্যাঁ, কিছুদিন যাবত ধরে একজন রাখালকে দেখি, সে এই পাহাড়ের গুহার মধ্যে থাকে, প্রত্যেকদিন একবেলা নেমে আমি তাকে ছাগলের বেড় আর দুম্বার এক বাটি দুধ দিই, এক পেয়ালা দুধ দিই, সেখান থেকে একটু করে খায়। জানি না কি হয়েছে তার, হঠাৎ করে আবার কান্না করতে করতে টেম্মের তার চোখের পানিগুলা দুধের মধ্যে পড়ে
পড়লে সে দুধগুলো রেখে আবার গুহার মধ্যে চলে যায়। এমনকি গতকালকেও দেখলাম তার এই চোখ দিয়ে চোখ পানি পড়তে পড়তে রক্ত বের হচ্ছে। কি হয়েছে জানি না, জিজ্ঞেস করেছি, বলে না শুধু একটু করে দুধ পান করে গুহায় চলে গিয়েছে। তখন ফারুক আজম বলে, রাখাল আজকে কি সে আসবে? বলে হ্যাঁ, আসার টাইম হয়েছে, আসতে পারে। ফারুক আজম একটা জায়গায় গিয়ে লুকিয়ে রয়েছে সালমান বিন ফারসিকে নিয়ে। ঠিক কিছুক্ষণ পরে হযরত সালেবা ওই গুহা থেকে নামলো। নামার পরে ওই রাখাল থেকে যখন দুধ নিল, ফারুক আজম বলছে, ওরে সালমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার সালেবা, এটাই তো আমার রাসূলুল্লাহর গোলাম, যে অল্প বয়সে রাসূলুল্লাহর গোলামি, আমার রাসূল তাকে গোলামিতে কবুল করেছে। এখন ডাক দে, এই সালেবা, তুমি এতদিন যাবত এখানে কেন? সালেবা ভয় পেয়ে গেল, ওগো ফারুক আজম, আমাকে ছেড়ে দিন, আমাকে গুহায় থাকতে দিন। ফারুক আজম, কেন কেন? বলে, আমি রাসূলুল্লাহ উজুর পানি নিয়ে যাওয়ার সময় হারাম জিনিস দেখে ফেলেছি, আমার ভয় হচ্ছে রাসূলুল্লাহর কাছে ওহী নাযিল হয়ে গেছে, আমি এই মুখ রাসূলুল্লাহকে দেখাইতে পারবো না। ফারুক আজম বলে, ওগো সালেবা রে, তুমি ভুল ভেবেছো, মুস্তাফা স্বয়ং তোমাকে নিতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন সালে বলে, কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ আমাকে নিতে পাঠিয়েছে। বলে হ্যাঁ, শরীর দুর্বল, নাজেহাল অবস্থা, খাবার নাই, পানি নাই, ঘুম নাই, কান্না করতে করতে সালেবাকে ধরে 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 হাই মুস্তাফার কদমে নিয়ে গেল। মুস্তাফা কদমে যাওয়ার পরে আমার নবী বলে, সালেবা রে, কি হয়েছে তোমার? আজকে এতদিন যাবত আমি রাসূলুল্লাহ থেকে দূরে চলে গিয়েছো কেন? বলে, ওগো মায়ার নবী, গুনাহ করেছি, হারাম জিনিস চোখে দেখেছি। সালেবা যেই চোখে হারাম দেখেছে সেই চোখে রাসূল দেখতে পারে না, রাসূল দেখবো কি করে? রাসূল দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছি, তাই আমি পাহাড়ে চলে গিয়েছি। তখন আমার নবী বলছেন, ওগো সালেবা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, মুস্তাফার কদমে এসেছো, আমি মুস্তাফা তোমাকে ক্ষমা করানোর গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী হাসে, সালেবা কাঁদে। এখন সে বেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে মুস্তাফার কুলের মধ্যে মাথা রেখে দিয়েছে, মুস্তাফার কুলের মধ্যে মাথা রেখে দিয়েছে। এখন হঠাৎ করে বলল, ওগো রাসূল, আপনি তো ক্ষমা করেছেন, খুশি লাগলো, কিন্তু হঠাৎ করে আমার শরীরের ভিতর কেমন জানি পিপিলিকা পিলপিল করে এরকম চুলকানি শুরু হয়ে গিয়েছে। এই কথা বলতে দেরি আমার মায়ার নবী দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন, বলতে লাগলেন, ওগো সালেবা রে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এখন সম্মানিত হাজিরিন, আমার নবীকে বলতে লাগলো, ওগো সালেবা রে, তোমার মালাকুল মউত যে এসে গিয়েছে। এখন আমার নবী কান্না করে, সালেবা হাসতে লাগলো। এখন হাই হাই হাই, আমার নবী বলে, ওগো সালেবা রে, এতক্ষণ তুমি কান্না করছো, আমি নবী হাসছি, তুমি আজকে অল্প বয়সে চলে যাচ্ছ, আমি নবী কাঁদছি, তুমি হাসতেছো কেন? সালেবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে সুখী কে হতে পারে? আমার মৃত্যু তো মুস্তাফার কুলে হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হাই কাশ আমাদের মৃত্যুটা যদি সাকারাতের বিছানায় মুস্তাফার কদমে হতো। আলা হযরত বলছে, ইয়া ইলাহি ভুল যাও নাজাকি তকলিফ কো, শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। হাই যদি গুনাহগার হতাম, মুস্তাফা আমাকে কোলে নিয়ে সান্ত্বনা দিত। কাশ যদি আজকে আমাদের গোলামদের মৃত্যুটা রাসূলুল্লাহর কোলে হতো, তাহলে আমাদের তো জান্নাত এমনিতে হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এখন সালেবা মুস্কি মুস্কি হাসতে হাসতে তার মৃত্যু হয়ে গেল। আমার নবী বলে, সালেবা, তুমি হাসতে হাসতে শুধু মৃত্যুবরণ করেছো তাই নয়, তুমি হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এখান থেকে দুইটা যুবক চাই যে 40টা দিন খারাপ ফিল্ম দেখবে না, খারাপ নাটক দেখবে না, খারাপ ছবি দেখবে না। যদি বলেন কেন? যদি এই চোখ দিয়ে নবী দেখতে হয়, তাহলে সেই চোখকে নবী দেখার মতো করতে হবে কি হবে না? আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলন থেকে আমি শুধু 2 জন আমার মুস্তাফার গোলাম চাই, যে ওয়াদা করবে, হুজুর আজকের মাহফিল থেকে, বুলিয়াপাড়া থেকে আমি আজকে ওয়াদা করলাম 40টা দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, 40টা দিন আমি প্রত্যেক দিন 100 বার হলেও মুস্তাফার দরুদ পড়ব, 40টা দিন নাটক দেখব না, 40টা দিন ফিল্ম দেখব না, শুধু রাসূলুল্লাহকে দেখার জন্য 40টা দিন আমল করব। আমি 2 জন আশেক দেখতে চাই। এমনকি 2 জন আশেক নাই রাসূল দেখার জন্য? মাশাআল্লাহ, 2 জন চেয়েছি। একটু দাঁড়ান কষ্ট করে।